আপনি? আপনার অপেক্ষায় আছি। কেন? একটা ইন্টারভিউ প্লিজ। ডোন্ট ডিস্টার্ব মি। কার অনুমতি নিয়ে আপনি এখানে এসেছেন? কেন? ভাবির অনুমতি নিয়ে। ভাবি? হ্যাঁ ভাবি। এনি প্রবলেম? হ্যালো, বলো ভাবি। হ্যাঁ এসেছে। ভাবি, তুমি আমাকে মহা ঝামেলায় ফেলেছ। ঠিক আছে ঠিক আছে, দেব। বলুন, কি জানতে চান? জানতে চাইতে অনেক কিছু, কিন্তু এখানে হবে না। তাহলে কোথায় যেতে হবে? সুন্দর কোনো মনোরম পরিবেশে, যেখানে আপনার মনের কথা জানবো, আমার মনের কথা জানাবো। মানে? এই যা, নির্জন পরিবেশ ছাড়া ইন্টারভিউ জমে? বাহ, দারুণ লাগছে। এই সুন্দরী রূপটা কষ্ট আর যন্ত্রণায় এতদিন চাপা পড়েছিল। যাও, চেষ্টা করে দেখো, হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটিকে খুঁজে পাও কিনা। দোয়া করো দিন, যে আশায় আজ থেকে পথে নামছি, ওকে খুঁজে পেয়ে আমার আশা যেন পূরণ হয়। আই তো, একে এই এলাকায় দেখেছেন? জি না। এই লোকটি কি এই বস্তিতে থাকে? না ভাই। ওহো। দোস্ত তুই? হ্যাঁ দোস্ত, তোরা চলে আসার পর আমিও পড়ালেখা বাদ দিয়া কাম কাজ কইরা বাইচা থাকার আশায় এইখানে আইসা চাকরির দান্দায় ঘুরতাছি। দোস্ত এখন ক, তোরই অবস্থা কেন? একদিকে মিথ্যে খুনের ফেরারি আসামি হয়ে আছি, অন্যদিকে মনিকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। শান্ত হ দোস্ত, শান্ত হ। আজ থেকে নো চাকরি বাকরি, নো আলতু ফালতু ঘোরাফেরা। যেইখানে রায় সেইখানেই কাজ। আজ থেকে দুই দোস্ত আমরা একসাথেই থাকবো। চল দোস্ত। সালাম আলাইকুম। সব উপরওয়ালার ইচ্ছা। গত মাসে দেশের বাইরে ছিলাম বইলা আসতে পারি নাই। দয়াল দাদা, আপনার জন্য তিনটা বাইসে আছে। সত্যি আপনার মতো দয়ালু আর কজন আছে? আমার অনেক বিপদ, তাই একটা মিলাদ পড়ায় দোয়া করবেন। ঠিক আছে। দোস্ত, খুব খিদে পেয়েছে। নো চিন্তা, দোকান থেকে চা পাস নিয়ে। দুপুরতি আমি অক্ষণি যামু আর খাওন লইয়া আমু। যা। পড়েছি, যাই। পাইছি, বিপদরে খুঁজা পাইছি। জি না কিছু না, এই চল আমার লাগে। এই রুমে রুমে খোঁজ, সব রুমে খোঁজ, খোঁজ। এই রুমে নাই, আমরা রুম দেখো। দয়াল দাদা পাইছি। তোর শালারে খাবার আসছি। বাবারে শোনা দেখি ভাই, কারো তোমরা ওনারে চেনো না? উনি দয়াল দাদা। আগে চিনলি না, চিনলি এখন। কপালে যখন আইলো মরণ। দয়াল দাদা
আইলাম, আমার তো কেবল ডর ডর লাগতেছে। দোস্ত, এই বস্তি এখন আমাদের জন্য নিরাপদ জায়গা। এখান থেকেই মনিকে খুঁজে বের করতে হবে। খুঁজে পেতে হবে সেই গাড়িটা আর গাড়ির মালিককে। কিন্তু দোস্ত, এত বড় শহরে হাজার হাজার গাড়ির মধ্যে কেমনে তুই ওই গাড়ি খুঁজে পাবি? সেদিন যেমনি খুঁজে পেয়েছিলাম, তেমনি আজ না হয় কাল আমি ঠিকই মনিকে খুঁজে পাবো। নয়ন, সরি। দয়াল, কি ভাবছো? ভাবতাছি তোমার কথা। তোমরা নেতারা দেশের মধ্যে অশান্তি লাগাইবার লাইগা বহুত প্ল্যান বানাইবার পারো। ওই ছেমড়া ছেমড়ির ধরনের লাইগা একটা প্ল্যান বানাইবার পারো না? তুমি তো আছো ওই সেরাসেরি নিয়ে। ওরা তোমার কি ক্ষতি করেছে শুনি? হ্যাঁ, খুনের মামলা মাথায় নিয়ে ওরাই তো টাল্টি বাল্টি করি বেড়াচ্ছে। এদিকে সামনে ইলেকশন, ভোটের দরকার, টাকার দরকার, তো কি করলে তুমি? দান্দায় আছো, পাবলিকের কাছে যাও, ভোট চাও। আমার এখানে বৈশা বৈশা লাল পানি খাও, আর দেশের লাইট পোস্ট বাইঙ্গা মোমবাতি জ্বালায় দাও। দেখো দয়াল, ভোটের রাজনীতি হচ্ছে আলাদা ব্যাপার। এখানে তোমার ভূমিকাই মুখ্য। তুমি টাল্টি বাল্টি করলে চলবি না। তুমি আমার জন্য কি করবা তাই বলো। ওই চাপাবাজের বাচ্চা, কি করি নাই তোমার লাইগা? কি করি নাই? জীবনটারে নিলামে দিছি। আহা, মাথা গরম করছো কে? ছাত্র জীবনে তুমি আমার সন্ত্রাসী বানাইছো। অনেক ছাত্র গো হাতে অস্ত্র তুলে দিয়া ক্যাডার বানাইছি। অনেক ভালো ছাত্রর জীবন কাইরা নিছি। অনেক ছাত্র নেতার পায়ের রক কাইটা নিছি। সমাজ সমাবেশে বোমাবাজি কইরা শত শত মানুষের জীবন বরবাদ করছি। ডলার দন থেকে আইজ আমি দয়াল দাদা। আমি মইরা গেলে গা আরেকটা দয়াল দাদা তোমরা বানাইবা। এই যে মাল টানলি তুমি ইমোশনাল হয়ে যাও। দয়াল দাদা মরে যায়, ডলার দেওয়ান তাজা হয়ে ওঠে। দয়াল দাদা, খবর পাইছি ওই পোলা হালার পো নগরপাল বস্তিতে আছে। আয় আজকা দিমু হালকার উপরে জাপসা। বড় পেরেশানির মধ্যে আছি। এই পেপারের ছবির মানুষটারে দেখছস? হ্যাঁ স্যার, একটু আগে ওই হেরে দেখছিলাম। এই ধরলে যা, যা ধরে নিয়ে যা। আর পলাই তুইব না, দয়াল দাদা আইছে, চল। দয়াল দাদা আমার পলাইছে। পলায় যাইব কই? ওরে আমি খুঁজা পামুই।